আমার কাছে দুজন এসেছিলো, তাদের কাছে নাকি লাইসেন্স নেই বলে তাদেরকে নাকি মানে চালান কেটেছে বলে তারা। তো গাইস ফাইনালি ফুল সেট আপ দেখা যায়, তো তত ফুল মনে হয় একটু ভালো লেগেছে সেগুলোর উপর, কতটা ভালো মানে এই কাঠের উপর। তো মর্নিং, সো হে গাইস অল এভরিবডি। তো গাইস আজকে আমি বাবার সাথে যাব সোফা আর ডাইনিং টেবিল আনতে, ঠিক আছে। তো বাইকে করে যাব, আরও দুজনে এসে সবাই 4 লোক যাবো, দুটো বাইক নিয়ে যাব, ঠিক আছে। তো কাঁথির দিকে যাব, মানে 2 ঘন্টা রাস্তা বাইকে গেলে, হয়তো তাহলে আজকে নিয়ে চলে আসবো। এতদিন ভাই বাড়িতে কোনো সোফা ছিল না, সোফা লাগছিল না, তো বাড়িতে যে খাটটা আছে ওটাকে ভিতরে ঢুকাবো, তারপর সোফা ফিট করব। তো ব্লগে দেখাবো, আপনাদের থাকবেন। তো প্রথমে দোকানটা এসেছিলাম, এই দোকানটার মধ্যে কাছে তেমন কিছু মানে ভালো কাঠের নেই, যেটা আমার বাবার পছন্দ মানে সেগুন কাঠের, সেটা এখানে পাওয়া যায়নি, যার ফলে গেছে এখানে একটু দেখার পর মানে ভালো লাগছিল না, ঠিক আছে। তারপর এখানে দু তিনটে দোকান দেখেছিলাম ভাই, সেখানে গিয়ে সোফাগুলো পছন্দ হয়নি, যার ফলে গাইজ এখন আমরা কাঁথির দিকে যাচ্ছি, ঠিক আছে। তো ওইখানে দেখি পছন্দ হয়তো আজকে নেব, না হলে গাইজ অর্ডার দিতে হবে। বলছে বাবা যে সেগুন কাঠের জন্য মানে অর্ডার দেবে, স্যার ওদের অর্ডার দিতে হবে। বেশ আমার কাছে দুজন এসেছিলো, তাদের কাছে নাকি লাইসেন্স নেই বলে তাদেরকে নাকি মানে চালান কেটেছে বলে, তারা এখন অনেক দূরে আছে, তাই আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, ঠিক আছে। আমি আর বাবা দেখি কতবা আসে তারা, তখন মিনিমাম 1 ঘন্টা টাইম কতবা আইসে, তাহলে চালান ফালান কাটছে, এত দেরি করে গেল। কালকে এত দেরি হয়, ঠিক আছে। মেঘের যে অবস্থা মনে হয় দেখবার সময় বৃষ্টি এসে গেল। ওখান থেকে হালকা কিছু জল খাবার খেয়ে নিতে, সকাল থেকে কিছু খাইনি। তো ভাই এখন অনেকটা রাস্তা যেতে হবে, এখন সারাদিনের সফর আজকে, দেখা যাক কতবার বাড়ি ফিরি কী হয়। আবার বৃষ্টি এসে গেছে ভাই। ভাই ফ্রেন্ডসরা কোথায় চলে গেছে রাস্তায় জানি না, মেন কথা, ঠিক আছে। বাবা আমি তো রাস্তা জানি না, তারা কোথায় গেছে খালি বলছে সামনে এগিয়ে এগিয়ে, আমরা তো আসছে দেখতেও পাচ্ছি না কোথায়, এবার দেরিও হয়ে যাচ্ছে, এদিকে বৃষ্টি পড়ছে। গাইস আরেকটা বড় দোকানে এসেছিলাম, এখানেও বলছে নাকি তোমাকে অর্ডার দিয়ে যেতে হবে, বা যে ভাইটি মাল সেটা এই মুহূর্তে এখানে নেই। তো গাইস এখান থেকে আমরা বেশি টাইম পাস না করে বেরিয়ে যাই, ঠিক আছে। তো এরপরে গাইস নেক্সট আর কোথায় যেতে হবে দেখতে হবে গাইস, যখন অনেক দিন যেতে হবে। ওটা দোকানে এলাম, তাই এত দোকানে ঘুরতে হচ্ছে লিটারালি গাইস, এতটা দোকানে ঘুরতে হচ্ছে, 7 নম্বর দোকান এটা লিটারালি গাইস। 8টা দোকান ঘোরার পর একটা দোকানে গাইস এখানে ভাই সেগুন কাঠের মানে সুপার পাওয়া গেল, যেখানে বাবার পছন্দ হয়েছে। তো এখানে যারা দুটো কারিগর মানুষকে নিয়ে গেছে, মানে এরা কাঠের কাজ করে, ঠিক আছে। তাই বাবা এদেরকে নিয়ে এসেছিলো সাথে করে, এরা দেখছে কাঠটা সব চেক করে দেখছে, তারপর যদি কোয়ালিটি ভালো লাগে তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। তো এখানে যে কটা সব আছে সবগুলোই মানে একদম শাল কাঠের, শাল সেগুন এইসব কাঠের তৈরি। তো দেখা যাক কোনটা ভাল লাগে এখান থেকে। একটি টেবিল কমপ্লিট আছে। তো গাছ এখানে টাকা পেমেন্ট করে একবার ডেলিভারি টাইম ফিক্স হলো, 6টার সময় করবে বলছে, দেখা যাক কটার সময় করে। সব কমপ্লিট মানে 6টার মধ্যে সব ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। তো 6টার সময় ডেলিভারি হোক, তারপরে আমাদের ঘরে দেখা। লাস্টে ওই দোকান থেকে এত ঘুরে ফিরে 7-8টা দোকান দেখে লাস্টে ওই দোকানে গাইস মানে চয়েসটা হলো, কারণ ওখানে সব সেগুন কাঠেই রেখেছিল। তো গাই এখন যেতে যেতে রাস্তায় বৃষ্টি পড়ছে গাইস, কোথায় আশ্রয় নিচ্ছে দেখো গাইস, প্রায় গাছের নিচে আশ্রয় নিতে হচ্ছে। ওইখানে বাইকটা রেখেছি, আচ্ছা গা ধুনি হলে যখন তখন মানে বৃষ্টি পরে গা ধুয়ে দিচ্ছে আর কি। তখন 6টার সময় ডেলিভারি হবে, দেখা যায় 6টা বাজুক। বৃষ্টি থামছে না, প্রায় 10 মিনিট মতো ভাই, 10 মিনিটের বেশি এখানে ওয়েট করতে হবে। যখন তখন বৃষ্টি, ও বাজে আইসে সারাদিন ঠিক নেই। 2000 years later. তো গাইস ভাই বাড়ি পুরো ভিজে এসেছি গাইস, সেখান থেকে বেরিয়েছিলাম পুরো, আবার মিনিমাম যতটা আসছি পুরো বৃষ্টি, ঠিক আছে। দেখা পুরো থামিনি, পুরো এসে গেছি। আর ফোনকে তো একটা মানে পেপারের মধ্যে কভার করে রেখেছিলাম, যার ফলে ফোনটা বেঁচে গেছে, নাহলে গাইস ফোন তো শেষ হয়ে যেত ভাই। মানে পুজোর আগে মনে হচ্ছে ভাই জ্বর ফর চলে গেছে ভাই, এতটা ভিজার অভ্যেস নেই পুরোটা, মানে গা ধুলেও অতটা ভিজি না হয় যতটা ভিজে গেছি, তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে গাইস এখন 6টা বাজে, তো বলছে নাকি মাল মানে সব গাড়িতে উঠে গেছে, বলছে আসছে, তো আসুক তারপর সব ফিট করবে সোফার ওপর, ঠিক আছে। ওখান থেকে ওই খাটটা সরাতে হবে, তো এখন কেউ নেই বলে ভাই সুজন আর বাঁটুকে ডেকেছি,
তারা 8টার সময় আসছে, ঠিক আছে ভাই, তাদের যখন ডাকা হয় তারা চলে আসবে, তারা আসুক, তারপরে ভাই সোফা ওখানে একটা সরিয়ে তারপরে সোফাটা ফিট করতে হবে। সুজনের ঘুমটা ওখান মানে এটি সে করে চলে গেছে, অনেক রাত হয়ে গেছে গাইস, আমার লিটারালি গাইস এত টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে খুব, এদিকে সোফাওয়ালাও আসছে না, ভাই কী করবো ভাই বুঝতে পারছি না, গায়ে একদম এনার্জি নেই, ঠিক আছে। তো গাইস এখন 10টা বাজে, ঠিক আছে, গাড়ি লাইনে এসেছি আমার বাবা, তো গাড়ি আসছে বলছে, দেখা যাক কত দূরে আছে, তো একে নিয়ে যেতে হবে বাড়ি। Few moments later. তো গাইস অনেকক্ষণ ওয়েটের পর লাইট লিটারালি এলো এখন, তো এখানে নিয়ে যেতে হবে গেছে, আমাদের রাস্তার এত ঘেরা, এদিকে বৃষ্টিও পড়ছে, তারপর দেখো এখানে আছে আমার সোফা টোফা সব কাঠ পাট বেরিয়ে আছে, তো এখানে গাই সব মানে বের করতে হবে, বাড়িতে যাই। এটাকে ফার্স্ট টাইম বই নিয়ে এসেছি, আর সেটা আরও সেখানে আছে, যাই মনে করে তো ভাই এখন সোফা বাড়ির মধ্যে এসে গেছে, তো আরও কিছু সামান আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো গাইজ ফাইনালি ফুল সেট আপ দেখাচ্ছে, তো তত ফুল সেট আপ দেখানো হয়নি, তো গাইজ দেখো সেট আপটা জায়গায় এখানে হাতি, এখানে হাতি, ঠিক আছে, এখানে হাতি, পুরো হাতি, ঠিক আছে, পুরো হাতির উপর সেট আপটা নিয়েছি, ওনার একটু ভালো লেগেছে, সেগুলোর উপর ততটা ভালো মানে এই কাঠের উপর তত ভালো মানে সেট আপ আসে না, এমনি যারা যারা মানে যেখানে গাইজ মানে কী বলা যায়, জায়গা দেখতে ভালো লাগে সেগুলো ভালো কাঠের নয়, যেগুলো 4 থেকে 5 বছর মধ্যে হয়ে যায়, তার ফলে গাইজ এই সেগুনের কাঠের লোয়ার জন্য আমাদের মিনিমাম 10টা মতো দোকান ঘুরতে হয়েছে, প্রায় 7টা 8টার সময় পেয়েছি, প্রায় 5টার সময় বাড়ি পেয়েছি, এমন অবস্থা, ঠিক আছে। তো ওইখানে ডাইনিং টেবিল পুরো সেট আপ করেছি, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকু ছিল, এখন গাইজ প্রায় 11:30 12টা বেজে, ঠিক আছে, সোফা টোফা ফিট করে ডাইনিং টেবিল ফিট করে সব ফিট করে গাইজ, কারণ হচ্ছে ডাইনিং টেবিল খাইনি ছিল, ঠিক আছে, কিছু চেয়ারে রং করা ছিল, যার ফলে গাইজ মানে কাল থেকে মানে হবে ব্যবহার করা হবে, তো গাইজ এখন প্রায় মানে দেরি হয়ে গেছে, তো এখন আমাকে ভিডিও এডিট করতে পারি, লিটারালি গাইজ ডেলি ব্লগারদের ভাই কী কষ্ট সেটা থেকে এখন বুঝতে পারছি, মানে আমাকে আজকের ভিডিও আজকে এডিট করে কালকে ছাড়তে হবে, এত কষ্ট করছি, ঠিক আছে, লাইক কমেন্ট একটু করে দেবেন, ঠিক আছে, দেখা হবে আবার কালকে ভিডিও দেবে, বাই বাই।